পরের বাড়ির মেয়েকে বিয়ে করার আগে চিন্তা করে করো পুরুষ তুমি তোমার বাড়িতে আসার পরে তাকে সম্মান দিয়ে রাখতে পারবা কিনা। যদি তোমার বউকে কেউ অসম্মান অপমান করে, তুমি যদি তার প্রতিবাদ করতে না পারো, তুমি যদি তার সুষ্ঠু জবাব দিতে না পারো, তাহলে পুরুষ তুমি ওই মেয়েকে বিয়েই করো না। কেন একটা মেয়ে ভাতের অভাবে কোনোদিন বাপের বাড়ি ছাড়ে না, কিংবা ভালোবাসার অভাবেও বাপের বাড়ি ছাড়ে না। এটা মেয়েদের লিখন। শ্বশুর বাড়িতে আসতে হবে, শ্বশুর বাড়িতে থাকতে হবে, স্বামীর সংসার করতে হবে। কিন্তু যেই স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে আসবে, সেই শ্বশুর বাড়ির স্বামী যদি কথার অপমানের জবাব দিতে না পারি, তাহলে পুরুষ তুমি বিয়ে করো। ছেলে মানুষের মন বোঝা আসলেই খুব কষ্ট করে, হোক সে স্বামী আর হোক সে বয়ফ্রেন্ড। ছেলে মানুষের মন কচু পাতা পানির থেকেও অধম। কচু পাতার পানি তো একটু বোঝা যায় যে পানিটা এদিক দিয়ে পড়ছে, আর ছেলে মানুষের মন জানি না আল্লাহ কি দিয়ে তৈরি করছে। তাদের জন্য যদি দুনিয়াটা এনেও তাদের সামনে মাথা নত করে থাকো, তারাই দিন শেষে ওই মাথাটার উপরে আরো এমন জোরে আঘাত করে যেন মাথাটা দুই ভাগ হয়ে রক্ত বেরোয় গেল, তাদের কলিজা কাঁপে না। ছেলে মানুষরা তো বুঝতেই পারি না, মাঝে মধ্যে নিজের প্রতি নিজের ঘৃণা হয়, যার কত নত করে রাখা যায়। আর যদি কখনো কাছের মানুষ থেকে মিথ্যা ব্লেম শোনা যায়, আমার বাবার টাকাও নেই, আমার কোনো শখও নেই, এই আর কি। আর আমার বাবা বেঁচেও নেই, তাই কোনো কিছুর ইচ্ছে পূরণ করার ইচ্ছেও নেই। যা আছে, যতটুকু আছে ততটুকু একাকাশ পরিমাণ যন্ত্রণা, একাকাশ পরিমাণ কষ্ট। কিছু মানুষের সুখের ধরনগুলো ভিন্ন। এইটাই আমার সুখ, এইটাই আমার যন্ত্রণা, আবার এইটাই আমার আনন্দ। তারপরে সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ। আমি আমার মারে কোনোদিনও বলিনি যে মা আজকে তুমি রান্না করো না, আমি রান্না করি, তুমি আজকে বসে থাকো। কোনোদিন আমার মারে বলি নেই যে মা আসো তোমার মাথায় বিলিয়ে দিই, একটু তেল দিয়ে দিই। আমি আমার মারে এইটাও কোনোদিন বলি নেই যে মা তুমি গোসল করে কাপড় চোপড়গুলো রেখে আসো, আমি ধুয়ে দিই। কিন্তু ওই মেয়েটা শ্বশুরবাড়িতে আসার পরে সবার জন্য রান্না করে, সবার কাপড় চোপড় ধুয়ে দেয়, সবার সব কাজের হুকুমদারি পালন করে। তারপরে দিন শেষে তার অভিযোগের কোনো শেষ নেই, তার জন্য তার খারাপ সাইডটা ছাড়া কোনো ভালো সাইড নেই। বাপের বাড়িতে সকালবেলা 9টায় উঠার মেয়েটাও ভোর 5টা বাজে যখন উঠে সবার জন্য সব সেবা যত্ন করে, তারপরও মেয়েটার অভিযোগের শেষ নেই। হ্যাঁ রে শ্বশুর বাড়ি, এর জন্যই বলে বাপের বাড়ির রাজরানী আর শ্বশুর বাড়ির চাকরানী, এটাই জীবন। পরিবারকে সচল রাখার ওই মেশিনটারে আমরা কতখানি সম্মান আর কতখানি গুরুত্ব দিই জানেন? আমি বলি শোনেন, যার টাকায় খাই, যার টাকায় পড়ি, যার টাকায় আরামায়েশ করি, তার টাকায় খরচ করতে গেলে তাকেই আমরা জিজ্ঞেস করি না যে আমি এই জিনিসটা করতেছি, আমি কি করবো কিনা, বা এই জিনিসটা করাটা কি ভালো হইব কিনা। অনেকেই আমরা আছি যে মানুষটাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করি না। একটা প্রবাসী তখনই অনেক খুশি হয় যে মানুষটা আমি দূর থেকে তাদের সুখে রাখার জন্য আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতেছি, কিন্তু দিন শেষে আমার টাকায় খরচ করে তারা আরামায়েশ করতেছে, কিন্তু আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করতেছে না। কিন্তু ওই মানুষটাকে কখন প্রয়োজন বোধ মনে করে জানেন? যখন মাসে একবার বেতন পাওয়ার পরে 4বার টাকা চায়। আজকে এই অনুষ্ঠানের জন্য টাকা চাইবে, কালকে ওই অনুষ্ঠানের জন্য টাকা চাইবে, আজকে এই বাচ্চার খরচের জন্য টাকা চাইবো, কালকে ওই অমুকের ঋণের জন্য টাকা চাইবো, নানান অজুহাতের জন্য টাকা চাই। তখন আমরা তারা গুরুত্ব দিই, কিন্তু ওই গুরুত্বটাই যখন অন্য কোনো কাজে আমরা অযথা খরচ করি, তখন কিন্তু তাকে জিজ্ঞেস করি না। কিন্তু এটাও জিজ্ঞেস করতে ভুলে যাই, তুমি যে মাসে বেতন পাইছো, কয় টাকা তোমার জন্য রাখছো, কয় টাকা তোমার পকেট খরচ রাখছো, আর কেনই বা রাখছো না? তোমার যে ও শরীর খারাপ, তুমি কি ওষুধ এনে খাইছো, নাকি খরচের টাকা সব বাড়িতে পাঠাইছো? আমরা মানুষগুলো এত পরিমাণের অপদার্থ হয়ে গেছি, যেই মানুষটাকে দিয়ে আমরা জীবনটারে সুন্দর করতেছি, ওই মানুষের জীবনটারে অন্ধকার করে দিতেছি। আমরা মাঝে মধ্যে ভুলেই যাই যে আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট, কারোর উপর ভরসা করে আমরা বেঁচে আছি, কিন্তু যেই মানুষটার উপর ভরসা করে বেঁচে আসছি ওই মানুষটারে মাইরা ফেলাইতেছি। তবে একদিন এই মানুষগুলো ঠিকই বুঝে, যখন মানুষটা এই দুনিয়া ছেড়ে চলে যায়, তার ওই মাসে একবারের জায়গায় 4বার টাকা চাওয়া হয় না, তখন ওই মানুষটা ভুলে যায়। তোমাগরেই কইতেছি বোন, তোমাগরেই কইতেছি, তোমরা যারা প্রবাসী স্বামীর টাকা দিয়ে ফুটাঙ্কি করতেছো, পাকিস্তানি ড্রেস কেনার জন্য নাচানাচি করতেছো, কইরো না বই। তোমার ওই ড্রেসের টাকা ইনকাম করতে যায় প্রবাসী স্বামীর কয় ফোঁটা ঘাম মাথার থেকে পড়ে, এটা শুধু একমাত্র প্রবাসী স্বামীই জানে। তাই ওই শো আপ না করিয়া ওই প্রবাসীর টাকাটা একটু সঞ্চয় করে রাইখা দাও, যেন 2-4-5 বছর পরে যখন বাংলাদেশে ফিরে আসবে, এসে যেন সুখে শান্তিতে সংসার করে খাইতে পারে, তাকে যেন আর পরিশ্রম করতে না হয়। কেন বিদেশটা এত সুখের না বোন, একমাত্র প্রবাসীরাই জানে কি সুখে থাকে সেখানে।
আপু ব্যথা ভাই। আপু কি দুইটা ছবি তুলবো না, দুইটা ভিডিও বানাবো না? কেন না না না? আপু কি কোনো জায়গায় চলে যাইতেছি? তাহলে আপু একটু দাও ভিডিও বানাই, আপু একটা ছবি তুলি। কেন? পরে তুলবো, পরে কি আবার আসবো? যাও আম্মুর কাছে যাও।